ফেলে দিও, পৃথিবীতে ওরও কেউ নেই আর আমারও কেউ নেই। ওই বাচ্চাটিকে তোমরা আমায় দাও না, আমিও কি নিজে পুত্র স্নেহে মানুষ করবো। আরে নেবে তো দাও, কান্নাকাটির কি দরকার আছে, নিয়ে তো আমরা বেঁচে যাই। বাচ্চাটিকে নিয়ে চলে গেছে। স্বামী নাই তো, কাজ করে খেতে হবে, বয়স হয়েছে, কাজ করবে কি করে, তাই ভিক্ষা করতে যাওয়াই চাল ডাল যা পাই বিক্রি করে একটু করে দুধ কিনে নিয়ে আসে ছোট করে আমার মন্দিরের জন্য। একদিনে যায়, দুদিনে যায়, 3 দিনে যায়, ছেলেটি আস্তে আস্তে বড় হতে থাকে। 5 থেকে 6 বছরে যখন বয়স, বাচ্চাদের খেলা হয় হাতি ঘোড়া পুতুল নিয়ে, আর প্রেমানন্দের খেলা কি জানেন বাবু? মাটি দিয়ে কৃষ্ণ মূর্তি তৈরি করে বাগানের ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের গলায় দিয়ে বলে, দয়াবু আমার তো দেওয়ার মতো কিছু না, তাই বাগানের ফুল আর এই নয়ন গঙ্গার জল দিলাম আমি তোমার। তুমি নিজ করে কৃপা করে গ্রহণ করো। ভগবান দেখলেন, ওরে এইটুকু তোর বয়স, আর এই বয়সে অন্য সব খেলা রেখে তুই আমার চরণ নিয়ে পড়ে আছিস। যে করে আমার আমি তারে বলি সর্বনাশ, যে না ছাড়ে আমার পাশ তারে করি দাসের দাস, আর যে হয় আমার দাসের দাস তারে দিয়ে আমার বৈকুণ্ঠের দাস। মা ছেলের ভালোই দিন চলছে, হঠাৎ একদিন মাত্র 3 দিনের জ্বর হয়ে ওই বৃদ্ধা মায়ের মৃত্যু হয়ে। প্রেমানন্দ জানে না সে খেলা করছিল মাঠে। গ্রামের একজন গিয়ে বলে, প্রেমানন্দ তুই খেলা করছিস, ওরে ওদিকে ঘরে গিয়ে দেখবি না তোর মা মারা গেছে। একবার কথা বল, একবার প্রেমানন্দ বলে আমায় ডাকো। বলবে না কথা? কি হলো, কথা বলো। গ্রামের লোকজন বলে, প্রেমানন্দ তুই যতই ডাকিস তোর মা কোনদিন ফিরে আসবে না। যে চলে যায় সে তো আর কোনদিন ফিরে আসবে না। গ্রামের লোকজন তার মায়ের দেহটা নিয়ে শ্মশানে গিয়ে সৎকার করে ঘরে এসেছে। মায়ের কষ্ট ভুলতে না পেরে প্রেমানন্দ ঘরে এসে খোলায় ঘরে করি শুধু মা
দিন না খেয়ে আর চলার শক্তি নাই তার। খোদার জ্বালা সহ্য করতে না পেরে গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে পর পেতে দিয়েছে মা। ও মা, ফিরে কেউ আসো মা, আমাকে একটু কিছু খেতে দাও। আর 7 দিন হলো আমি কিছু খাইনি, দাও না কিছু খেতে। গ্রামের লোকজন বলে, তুই জন্মানোর আগে তোর বাপকে খেয়েছিস, জন্ম নিয়ে মাকে খেয়েছিস, যে মা মানুষ করছিল তাকেও খেলি, এত মানুষকে খেয়েও তোর পেট ভরলো না, আবার আমাদের বাড়ি এসেছিস আমাদের খাবার জন্য। বেরিয়ে যা বলছি, তোর এই মুখ যেন কোনোদিন না দেখি। যার বাড়িতেই যাই তবু দূর করে যাই। ছেলেটি অতি কষ্টে রাস্তার ধারে একটি বৃক্ষের নিচে বসে দুটি বাহু তালন করে কেঁদে বলে, কৃষ্ণ আমার ভাগ্যে দুঃখ ছাড়া কষ্ট ছাড়া তুমি কি কোনোদিন সুখ দেখো কৃষ্ণ? ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও, যদি সুখ যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও, আমাকে কষ্ট দিয়ে আমাকে কাঁদিয়ে তুমি যদি সুখ পাও, যত কষ্ট দুঃখ তুমি আমায় দাও, আমি কোনোদিন তোমার কাছে নালিশ করব না। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও,
দিয়েছে থাকতে পারিনি ভগবান। একজন বৃদ্ধ ধরে বয়স্ক বৈষ্ণব ধরে প্রেমানন্দের কাছে এসে ডাক দিয়েছে, প্রেমানন্দ দেখো এই জগতে আমার বাবা কেউ না, যার বাড়িতেই যায় আমায় তাড়িয়ে দেয়, তার যারা আর সহ্য করতে পারছে, আমাকে কিছু খেতে দেবে তুমি? প্রেমানন্দ আমি নিজে একজন বৃদ্ধ মানুষ, তোকে কি খেতে দেব? তার চাইতে বড় তুই এখান থেকে চলে যা বারাণসী, গুরু রামানন্দের আশ্রম আছে, ওই আশ্রমে গেলে থাকতেও পারবি খেতেও পারবি। ছেলেটি ছুটতে ছুটতে চলে গেল বারাণসীতে গুরু রামানন্দের আশ্রম। গুরুদেব দাঁড়িয়ে আছে, আধার খেয়ে গিয়ে পড়েছে যখন। গুরুদেব গুরুদেব আমাকে একটু তোমার চরণে আশ্রয় দাও, আশ্রয় দাও না গুরুদেব। কে বাবা তুমি? গুরুদেব আমার নাম প্রেমানন্দ, পৃথিবীতে আপন বলতে কেউ নাই, যার বাড়িতেই তার আমায় দূর দূর করে কাটিয়ে দেয়। আমি তোমার আমাকে একটু তোমার চরণে জায়গা দাও। তবে আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম? তুই প্রত্যেক দিন ভিক্ষা করতে যাবি নগরে, ভিক্ষার চাল ডাল আমায় দিবি, সেই চাল ডাল দিয়ে প্রসাদ রন্ধন করে আমি আমার মদন গোপালকে ভোগ নিবেদন করব। এই গুরুদেব ছিলেন যোগী পুরুষ, প্রসাদ নিবেদন করে ধ্যান যোগী দেখতে পেতেন স্বয়ং মদন গোপাল পাথরের মূর্তি থেকে সচল মূর্তি ধারণ করে এসে পাতা আসনে বসে প্রসাদ সেবা করছে। শোন বাবা, জীবনে যেন অযাচিত ভাবে কারোর বাড়ি থেকে ভিক্ষা করো। অযাচিত মানে বুঝতে পারলাম না, যেখানে আমার 5 বাড়ি গেলে হবে 6 বাড়ি যেতে পারবি। প্রত্যেক বাড়ি থেকে 1 মুষ্টি চাল নিবি, যদি কেউ বেশি দেয় নিবি। আর শোন, কারোর বাড়ি থেকে চেয়ে কখনো ভিক্ষা নিতে পারবি, যে কেউ যদি বলে আমি দিতে পারবো না, জোর করে চাইতে পারবি না, আমাকে দিতেই হবে। ঠিক আছে বলুন। ছেলেকে ভিক্ষা করে এনে দেয়, গুরুদেব রন্ধন করে প্রসাদ নিবেদন করেন ভগবান। 1 মাস যায়, 2 মাস যায়, কিছু মাস এমনি ভাবেই চলে গেল। আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। গুরুদেব বললেন, প্রেমানন্দ কি রে বাবা, ভিক্ষা করতে যাবি? মানে দিনে যেটুকু পর্যাপ্ত সেটুকু ছাড়া কোনো আগামীকালের জন্য কিছু সঞ্চয় করে রাখে। গুরুদেব বৃষ্টি হচ্ছে তো একটু পরে আমি যাচ্ছি। ঠিক আছে যাবো। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে গ্রামে বাহির। আমাদের কত ভুল হয়ে যায়, আরো তো বাচ্চা একটা ছিল, চিন্তা করছে বৃষ্টি হচ্ছে তো আমি সব বাড়িতে যাবো না ভিক্ষা। সামনে যে জমিদার বাড়ি দিচ্ছি, ওই জমিদার বাড়ি থেকে অযাচিতভাবে চাল আনবো, আর গুরুদেব তো মন্দিরে আছে, কিছু বুঝতেও পারবে না। কিন্তু সে জানে না যে আমার গুরুদেব যোগী পুরুষ। চাল ডাল ভিক্ষা করে নিয়ে গুরুদেবকে দিয়েছি।
গুরুদেব রন্ধন করে প্রসাদ নিবেদন করে ভগবানকে ডাকছে, কিন্তু আজ আর ভগবান সেবা করতে এলেন না। কেন? সেবার যে অপরাধ হয়ে মদন গোপাল সেবা করতে আসছে না। আরে আমি কি কোনো অন্যায় করেছি? ধ্যান দেবে দেখতে পেলেন অন্যায় তার নয়, অন্যায় করেছে তারই শিষ্য প্রেমানন্দ করেছে। ডাক দিয়েছে প্রেমানন্দ, ও প্রেমানন্দ। গুরুদেব আমার ডাকছো গুরুদেব, সত্যি করে বল, সত্যি করে বল তুই কোথায় ভিক্ষা করতে গিয়েছিলি? গুরুদেব আমায় তুমি ক্ষমা করে দাও গুরুদেব, বৃষ্টি হচ্ছিল বলে আমি ওই জমিদার বাড়ি থেকে অযাচিত ভাবে চাল ডাল ভিক্ষা করে এনেছি। এত ভিক্ষা দিয়েছে আমার, 10 দিন আমাকে ভিক্ষা করতে না গেলেও কি করলি তুই? দুরাচারী পাপাচারী, তোকে বারণ করা সত্ত্বেও তুই গুরু বাক্য লঙ্ঘন করলি। ওরে আজকে তোর জন্য আমার এত বৎসরের তপস্যা নষ্ট হয়ে গেল। আজকে তোর জন্য আমি আমার মদন গোপালের চরণ সেবা থেকে বঞ্চিত হয়েছি। বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যা। গুরুদেব কথা জড়িয়ে ধরেছে, আমি যাবো। যাবি না? দুরাচারী পাপাচারী। গুরুদেব রেগে গিয়ে চরণে ছিল খড়ম, খড়ম পায়ে ছেলেটির পিঠে এমন জোরে লাঠি, পিঠে খড়মের দাগ পড়ে গেছে। ঝর ঝর করে রক্ত পড়ছে পৃষ্ঠদেশ, তবু চরণ ছাড়ছি। দুরাচারী এত মারছি এত মারছি, তবু চরণ ছাড়বি না? আমায় ভজনের পথ থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এক্ষুনি এই মুহূর্তে তোর আয়ু শেষ, এবার তোর জন্ম হবে মুচির ঘরে। সেই না অভিশাপ দিয়েছি, এতক্ষণ পরে ছেলেটি চরণ দুখানা ছেড়ে দিয়েছে। গুরুদেব সামান্য ভিক্ষার অপরাধে তুমি আমায় একেবারে নিচু করে পাঠিয়ে দিলে। গুরুদেব আমি নিচু করে যাবো, তাকে আমার কোনো দুঃখ নেই। যাওয়ার আগে একটু আশীর্বাদ দিন। গুরুদেব আমি উঁচু কুলে যাই বা নিচু কুলে যাই, তাতে আমার দুঃখ নয়, শুধু একটি আশীর্বাদ করো, যে কুলেই জন্ম হোক না কেন গুরুদেব, যেন তোমার চরণ ছাড়া যেন চরণ ছাড়া ক্ষমা করো না, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো। আমার যে করে যে করে গুরুদেব যেন আমায় চলো ছাড়া আমার করো না, আমায় যে বলে জানো
হোক না কেন যেন চরণ ছাড়ায় আমায় করো না গো আমার যে ভুলে যাব হোক না কেন যেন চরণ ছাড়ায় করো ছায়া আমি যে কত জনমে আমায় ছাড়া আমি যে কত জনমে অপরাধী যেন চরণ ছাড়ায় আমায় করো না গো গুরুদেব আমি যেন আবার তোমার ওই চরণে আসতে পারবো। তুমি যখন অভিশাপ দিয়েছ এই মুহূর্তে আমার আয়ুটা শেষ আর বাঁচতে চাই না। ছেলেটি ছুটে ছুটে ওই বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে ছেলেটি প্রাণ বিসর্জন দিয়েছে। কিছু কাল পর ওই ছেলেটি আবারও জন্ম নিয়েছে কাশী ধামে রাঘবের পুত্র হয়ে, নাম হলো তার রুহি দাস। জন্ম নিয়ে ছেলেটি হলো জাতিস্বর। বাবা জাতিস্বর তাদের বলে যারা পূর্ব জন্মের কথা বলতে পারে, যাদের মনে আছে তারাই বলে জাতিস্বর। ছেলেটির পূর্ব জন্মের কথা সব মনে আছে। কেন তার জন্ম হলো গুরুদেবের কথা। 10 দিন হয়ে গেল জন্ম নিয়েছে, কান্না বন্ধ হচ্ছে না। এখন ডাক্তার বৈদ্য দেখিয়েছে, কেউ কোনো কিছু বলতে পারছে না। গ্রামের কয়েকজন নরনারী এসে বলে, দিদি 10 দিন হয়ে গেল বাচ্চাটা কান্না বন্ধ করছে, কি হয়েছে তো বলতেও পারছে না। চল না বারাণসীতে গুরু রামানন্দের আশ্রম আছে, উনি তো যোগী পুরুষ, উনি সব বলতে পারবেন মুখ দেখলে। গুরুদেব কিন্তু এখনো বেঁচে আছে। যোগী পুরুষদের ওদের আয়ু করে 1-2 বছর কিংবা 100 বছর নয়, যুগ যুগ ধরে বেঁচে থাকে। যেইরা গুরুদেবের নাম শুনেছে ছেলেটি একবার হেসে উঠেছে। মা সন্তানকে কোলে নিয়ে গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবের কোলে দিয়েছে। বাবা একটু দেখুন না আমার ছেলেটার কি হয়েছে, শুধু কাঁদছে। গুরুদেব তো জানে না ওকে। বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরিয়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, খোকা কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? ওই যে পিঠে হাত বুলিয়ে দিল, সেই খড়মের দাগটা গুরুদেবের হাতে সঙ্গে সঙ্গে পিঠের জামা তুলে দিয়ে দেখতে পেলেন সেই খড়মের দাগ আজও তার পিঠে পড়ে আছে। ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে গুরুদেব কেঁদে ফেললেন। প্রেমানন্দ জন্ম নিয়েছিস
যত্ন নিও, তুই আমার কথা ভুললি না, সে তুই আমার চরণে এলি, তোর এত ভক্তি আমি তো জানতাম না বাবা। সেদিন আমি পাপ করেছি, সামান্য ভুলে আমি তোকে এত বড় অভিশাপ দিয়েছি, আজ তোর পুরো ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি বাবা। বল কি চাস? নিচু করে জন্ম হয়েছে, কষ্ট পাস না বাবা, বল যা চাইবি দেবো। ও তো সাধারণ বাচ্চা নয়, বাচ্চা কি গুরুদেবের সাথে অলপ খেতে কথা বলছে। বাবা গুরুদেব, আমার নিচু করে জন্ম হয়েছে তাতে দুঃখ নয়, শুধু আমার এই আশীর্বাদ দাও, আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। কৃষ্ণ ভক্ত হয়ে সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুঃখানা হৃদয়ে জড়ায়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে আজকে সেই ভক্তের ভগবান পাপি তাপি উদ্ধার করবার জন্য এই নদিয়া নবদ্বীপের মাঝে এসেছিলেন। মধ্যাহ্নকালে সুরধনী গঙ্গার কিনারায় হরিনাম গাইতে গাইতে বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেছে। সুরধনী গঙ্গাকে দর্শন করে বলে এই তো বৃন্দাবনের জন্য, আর আমি হলাম কৃষ্ণ। নাবিক সেজেছেন ভগবান, নাবিক সেজে নৌকা গঠন করেছেন। কিসের নৌকা? না ভাবরূপ নৌকা। নৌকা গঠন করে কি করলে ওই নৌকার প্রিয়